প্রত্যেকটা মানুষকে তার কথা নয় বরং তার কর্ম দ্বারা মূল্যায়ন করা উচিত। কিন্তু জীবনের পথ চলতে চলতে আমরা এই ছোট্ট কথাটি ভুলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার বাসাটা কিন্তু চারদিক দিয়ে অনেক খোলামেলা, এতে সকালে অনেক ভোরেই প্রায় রোদ চলে আসে। এতে মাঝে মাঝে খুব ভালো লাগে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সকাল সকালই রোদটা একদম রান্নাঘরেই চলে আসে। এই তো রান্নাঘরের সিঙ্ক এরিয়াটা একটু গুছিয়ে নিব, তারপর কিছু বাজার আনা হয়েছিল, এগুলো সব বাজার গুছিয়ে একদম দুপুরে রান্নাঘরে চলে যাব। আজিমের পাপা বাজারটা দিয়ে কিন্তু আবার অফিসে চলে গেছে, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে ও নাস্তা করে একদম বাজারে চলে গিয়েছিল। যেহেতু আজকে মাসের শেষের দিন, সব বাজারই প্রায় শেষের দিকে ছিল। এখানে আলু, পেঁয়াজ, রসুন সব এগুলো রিফিল করে নিচ্ছি, সাথে ডাল, চিনি, বাদাম। বাদামের মধ্যে বিভিন্ন প্রকারের বাদামই খাওয়া হয়, কাজু বাদাম, চীনা বাদাম, অনেক বাদাম। আর আটা খাই আমরা দুই রকমের, লাল আটা আর সাদা আটা। লাল আটার রুটি আমি খাই, কারণ আমার ওজন একটু দ্রুত বেড়ে যায়, এই জন্য কেউ হাসবেন না। আসলে লাল আটার রুটিটা খেলে আমার ওজনটা একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তার মধ্যে আমি তো সকালের নাস্তাটা বেশ কিছুদিন যাবৎ রুটি খেয়ে যাচ্ছি, তার মধ্যে আবার সেটা লাল আটার। আজিমের পাপা কিন্তু লাল আটার রুটি খেতে একদম পছন্দ করে না, জবরদস্তি করে আর কি দেই, যতটুকু খায়। কিন্তু মাশাল্লাহ আমার আজিম কিন্তু আমার মতোই লাল আটার রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। যে কিশমিশ গুলা দেখা যাচ্ছে, এই সবগুলা কিশমিশ কিন্তু তারা বাপ বেটা মিলেই খেয়ে ফেলবে, হয়তো বা এক সপ্তাহ বা সর্বোচ্চ 5 থেকে 7 দিন যেতে পারে। সব বাজার গুছিয়ে এই তো রান্নার জন্য প্রস্তুত নিচ্ছি, কারণ আমি জানি এখানে যেসব আপুরা আমার রান্না দেখছেন বা দেখবেন, তারা সবাই সবকিছু খুব ভালো মতো রান্না করতে পারেন। তবে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। মুরগির মাংসটা হলুদ, মরিচ, লবণ মেখে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এখন পটলগুলা কেটে নিব, পটলের দু পেঁয়াজা বানাবো। মাঝে মাঝে যদি কারোর জ্বর, ঠান্ডা বা মুখে অরুচি লাগে, তাহলে এই পটলের দু পেঁয়াজটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। শরীরটা অনেক মনে হয় যে মুচমুচে লাগে। এখানে পটলটা একদম কড়া করে না ভাজাটাই ভালো। ব্রয়লার মুরগি এক এক সময় এক একভাবে রান্না করি, আজ ভাবছি একটু ভেজে রান্না করব। ভেজে রান্না করলে স্বাদটা একটু বেশি ভালো হয়। তার মধ্যে আরও একটা কারণ হলো, এই মাংসগুলা অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল। মাংসগুলা এপিট ওপিট মিলিয়ে মোট 3 থেকে 3.5 মিনিটের মতো ভেজেছিলাম। বেশি ভাজলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে, ভিতরে কিন্তু আর মশলা ঢুকবে না। ভিতরে মশলা না ঢুকলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আপনি ইচ্ছে করলে এখানে কিছু গোটা মশলা থেতো করেও দিতে পারেন, খেতে আরও ভালো লাগে, স্মেলটা অনেক ভালো আসে। আমরা কিন্তু একটা কথা সবাই জানি, যে তরকারির মশলা যত বেশি কষানো হয় সেই তরকারি কিন্তু তত বেশি মজা হয়। মশলাগুলো কষিয়ে আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি, আর অপর চুলায় কিন্তু আমি পটলটা ভাজতে দিয়েছি। পটলটা ভাজা শেষ হলে আমি এখানে পটলের দু পেঁয়াজের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি এখানে একটু কাঁচামরিচটা বেশি দিয়েছি। এই তো চিকেন রান্না কমপ্লিট, সাথে পটলের দু পেঁয়াজও। আজ ভিডিওটুকু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।